আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই ভাবলাম নান রুটি করব। তো সেই যে ভাবা সেই কাজ। একটা পাত্রে অল্প উষ্ণ গরম দুধ নিলাম, তাতে অল্প করে লবণ, স্বাদ মতো চিনি আর 2 চামচ মতো মিষ্টি দিলাম, আর 2 চামচ মতন অয়েল। তারপর ভালো করে সেগুলোকে চামচ দিয়ে নেড়ে এক করে নেব, যাতে সবগুলো ভালোভাবে মিশে যায়। তারপরে অল্প অল্প ময়দা নিয়ে ডো আকারে তৈরি করব। তার জন্য অল্প অল্প ময়দা লাগবে। ভালো করে ডো করার জন্য একটু যাতে হালকা নরম হয় এবং খুব একটা টাইটও না হয় সেই দিকে ধ্যান রাখতে হবে। তাই অল্প অল্প করেই ময়দাটা নিতে হবে আর আস্তে আস্তে সেগুলোকে মাখতে হবে। তারপরে অল্প কিছু একটু তেল দেব, যাতে ডোটা এবং ভালোভাবে মানে উঠে আসে হাত থেকে, এমনকি বাটি থেকে। দেখছেন ডোটা এবার অনেক সুন্দর হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পরে ফিরে আসছি আবার। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার দেখুন কতটা ফুলে গেছে আমার ডোটা। এবার এটাকে ভালো করে আর একটু মেখে ডো শেপ দিয়ে রাখবো। আমার এখানটায় 7টা ডো হয়েছে। ডোটাকে আবার ঢেকে রেখে দিলাম। এবার কড়াইয়ে একটু তেল দিলাম। নান রুটি খাওয়ার জন্য তো লাগবে কড়াই চিকেন, তো তার জন্য রেডি করতে চাই কড়াই চিকেন। তেলটা গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম চিকেন। তারপরে সাথে স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে একটু হালকা নাড়ব। আমি লবণটা প্রথমেই দিলাম, কারণ যাতে লবণটা মাংসে ঢুকে সেটার জন্য। আর অনেকে পরেও দেয়, আমি প্রথমেই দিলাম। সো যে যার যেটা পছন্দ সেটা করবেন। তারপর এটাতে 2টো টমেটো কেটে দিলাম। টমেটো অল্পই দিলাম। অল্প চিলি দিলাম।
ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। অল্প পেঁয়াজ কুচি দেব। তারপরেতে আদা রসুন পেস্ট এবং সঙ্গে আমি জিরেটাও পেস্ট করে নিয়েছি, সেটা দিলাম। অল্প হলুদ অ্যাড করলাম। কালারের জন্য লঙ্কার গুঁড়ো যেটা হয়, লঙ্কার গুঁড়ো দিলাম, আর রেড চিলি দিলাম, ধনে গুঁড়ো। তারপর এটাকে মিক্সড করে দেখবেন এটাকে হালকা হালকা জল চলে আসবে। যখন জলটা ছাড়বে তখন দেখতে ঠিক এমনটাই লাগবে। এবার আস্তে আস্তে এটাকে নাড়তে হবে, তারপরে ঢেকে রাখতে হবে। তারপর আবার একটু দেখব জলটা কেমন মরে গেছে না আছে। যদি আপনারা একটু দেখেন জল বেশি নেই, তো সেক্ষেত্রে একটু জল অ্যাড করতে পারেন। আমি হালকা অ্যাড করেছি। শেষে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম দিলাম। এটাকে একটু সিদ্ধ করতে হবে, তার জন্য অল্প একটু ঢেকে দিয়ে আমি রান্না করব। তারপর এদিকে দেখব নানের ডোটা করে রেডি, তো নানগুলো তৈরি করব। ডোটা গোল শেপে আমি তৈরি করছি, যার যেমন শেপ তেমনভাবে সে তৈরি করতে পারেন। একটু কালো জিরে দিয়ে দিলাম উপর থেকে, তাতে সেন্টটা ভালো লাগে। কড়াই গরম হলে কড়াই আমি দিয়ে দিলাম নানটা। এদিকে চিকেনটাও হয়ে এসছে। তো চিকেন আমি এই অবস্থাতেই তুলে নেব। এদিকে আমার নান হয়ে গেছে, অন্য পিঠ দিলাম। এবার উপর থেকে
আমি বাটার দিলাম, এতে নানটা অনেক সুন্দর হবে। বাটার নান ভালো লাগবে, বাটার ছাড়া তো বাটার নান মানায় না, তাই বাটারটা একটু বেশি করে দিলাম। সেন্টটাও খুব সুন্দর, ঘ্রাণটা অনেক বেরোচ্ছে। এরকম করে ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর লাগবে খেতে এবং অনেক নরমও হয় এটা। বাজারের থেকে তো আমি বলবো লাখ গুণ এটাই ভালো। আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সঙ্গে সাবস্ক্রাইবটাও করবেন। এরকম করে আস্তে আস্তে আমার সব নানগুলো হয়ে যাচ্ছে। আমার এখানে মোটামুটি 7টা নান হয়েছে। নানটা দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা অনেকটা দেখুন সফট হয়েছে, ভেতরটাও সব ভালো হয়েছে, দেখতে অনেকটা সুন্দর। দেখুন কতটা, দেখুন একদম সফট। আপনাকে আরেকটা দেখাচ্ছি, দেখুন অনেকটা সুন্দর। এবার আমি চিকেনটাকেও ঢেলে নিলাম বাটিতে। জাস্ট দেখুন, ওয়াও, দেখেই জিভে জল চলে আসছে, কত সুন্দর দেখুন কালারটা। আপনারাও দেখবেন ট্রাই করে, অনেক সুন্দর লাগবে এবং অনেক সহজ রেসিপি। আমার কাছে তো খুব সহজই লাগে। এবার আমরা আমার ছোট্ট বাচ্চাকে এবার একটু খাইয়ে দিই। ও তো অনেকক্ষণ থেকে বসে আছে খাওয়ার জন্য, কখন খাবে কখন খাবে সে অপেক্ষায়। অনেক সুন্দর, অনেক টেস্ট, খেতে অনেক মজা। আপনারাও বাড়িতে দেখবেন ট্রাই করে, অনেক সুন্দর লাগবে। সো বাই বাই, টাটা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে শেয়ার।